এই মুনাফিকদের আয়োজন ছিল জঙ্গে সিফফিন, যেখানে কোরআন শরীফ বর্ষার মাথায় বেঁধে ফয়সালা চাওয়া হয়েছিল, এবং এদের থেকে জন্ম নিল খারেজি সম্প্রদায়। খাওয়ারিজান জন্ম নিল এদের থেকে। তারা হযরতে আলীকে কাফের বলে আলাদা হয়ে গেল, একটা দল হয়ে গেল। তারা গিয়ে ভিড়ল আমিরে মুয়াবিয়ার সাথে, যুদ্ধ বন্ধ হয়ে গেল। খেলাফত বহু কায়দা করে হযরতে আলীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। মুনাফিকরা আয়োজন করেছিল জঙ্গে জামালের, যাতে আম্মা হযরত আয়েশা এবং আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ভুল বুঝাবুঝি হয়ে হাজার হাজার সাহাবী শহীদ হলেন। আবু সুফিয়ান মস্কারি করত, রাসূলুল্লাহকে উপহাস করত, এবং বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, সমস্ত যুদ্ধের সে মূল ভূমিকা পালন করেছে। সর্বশেষ যখন রাসূলুল্লাহ ফতে মক্কার দিকে রওনা করলেন, কম্প্রোমাইজ করার জন্য আবু সুফিয়ান আসলো। 4 খলিফার কাছে গেছেন, 4 জন ফেরত দিছে যে ওইসব কথা আমাদের কাছে বলে লাভ নেই। একমাত্র হযরত আলী বলছেন যে এটা একজনের সাথে আলাপ করে দেখতে পারো, উনি যা বলে তাই, সেটা হলো ফাতেমার কাছে যাও। ফাতেমা বলেছেন যে আমার কাছে কিছু নাই, এটা আপনি আরেকজনের সাথে আলাপ করে দেখতে পারেন, তিনি রাসূলুল্লাহকে কনভিন্স করতে পারবেন, সেটা হলো আপনার মেয়ে উম্মে হাবিবা, হাবিবা হুজুরের স্ত্রী। আবু সুফিয়ান উম্মে হাবিবার কাছে গেল, তাঁবুতে ঢুকলো। মা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। যখন চাদরে বসবে, সঙ্গে সঙ্গে চাদর টান দিয়ে বুকে নিয়ে নিল, বালু বের করে দিল। আবু সুফিয়ান বললো এমন বেইজ্জতি? বলে না, আমার নবী পাকের চাদর, এটা পাক, এই পাক চাদরে কোনো নাপাক কাফের বসতে পারে না। তুমি বাপ হও আর যাই হও, কারণ পৃথিবীতে অসংখ্য কোটি কোটি বাবা, কোটি কোটি মায়ের আদর, মায়া, প্রেম যদি এক পাল্লায় দেওয়া যায়, আমার দয়াল নবী একজন উম্মতের উপরে যে প্রেম, তার কোটি ভাগের 1 ভাগ হবে না। বাবা বুঝলেন যে ওর সাথে কথা বলে লাভ নেই। যে প্রথমেই বিহেভ করলো, সে কি বাকিটা অপারেশন করবে? কোনোদিনই না। ঠিক দেখলেন, হুজুর নিজের জবানে দাওয়াত দিলেন যে ঠিক আছে, যা হবার হয়েছে সব ভুলে যাবো, তুমি কলমাটা পড়ো। আমার বুঝার আছে, একটু বুঝে নেই। কি আছে? বুঝার আছে। হযরত আব্বাস বলেন, বেকুব কথাকার, একবার তাকায় দেখ, কি বুঝবি, ওই উপরে দেখ। তাকায় দেখে হযরত ওমর তলোয়ার নিয়ে রেডি। তলোয়ার দেখে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 71 সালের মুসলমান, 71 সালের মুসলমান, বুঝছেন তো? অনেক মুসলিমরা এদেশে পাক বাহিনী নির্যাতনে তারা বাধ্য হয়ে মুসলমান হয়েছে। এটাতে মনের মুসলমান হওয়া নয়। অনেকেই বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো পাক বাহিনীরা দেখছে যে এরকম করে অনেক লোক বেঁচে যাচ্ছে, তখন তারা বুদ্ধি বার করলো যে কলমা তো কইছো ভালো কথা, জানাজা নামাজ কয় রাকাত? যে মুসলমান সে তো কইব জানাজা নামাজে কোনো রাকাত নাই, 4 তাকবীর। যে হিন্দু হে তো কই আলাইছে 4 রাকাত ধরে আলাইছে। এই কাজেই এই স্টাইলের মুসলমান হইল আবু সুফিয়ান। রক্তে কথা বলে, মনে রাখবেন, রক্তের প্রবাহ মারাত্মক জিনিস। তা নাইলে আল্লাহ রসুলকে আল্লাহ কুরাইশ বংশে দিতেন না। রক্তের প্রবাহ এত মারাত্মক যে আল্লাহর নবী আব্দুল মান্নাফের 2 ছেলে হাশেমের মাকে আগে বিয়ে করেছেন, প্রপারলি যেভাবে করা দরকার সেভাবে বিয়ে করেছেন। তার পেটে আসছে হাশেম, বড় ছেলে। এরপর আব্দুল মান্নাফ আরেকটা বিয়ে করেছেন। দেখা গেল বিয়ের পরে তার পেটে আগেই বাচ্চা, বিয়ের আগেরই বাচ্চা রয়ে গেছে পেটে। এই বাচ্চা কি বৈধ না অবৈধ? অবৈধ বাচ্চা, বাপের কোনো ঠিকানা নাই। তৎকালীন সময় ওই রকম কোনো আপনার টেকনিক ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, আর ওই ফ্যামিলিটা ছিল অন্যরকম, যার কারণে চুপচাপ করতে করতে বাচ্চা হয়ে গেল, যার নাম রাখা হলো আব্দুস শামস। আব্দুস শামসের বাবার পরিচিতি নাই। সে আব্দুস শামসের রক্তের প্রবাহ। দেখা গেল নাতির পরে আরেকটা জন্ম নিলে এমন পাগল, সে ওই 1 নম্বরটা ছাড়াই গেছে, এত পাগল। এই বিস্ফোরণ হবেই এটা। এবং রক্তের এই বিস্ফোরণ আবু জেহেল, রক্তের বিস্ফোরণ ইয়াজিদ। তারা ইহুদিদের প্রোডাকশন মুনাফিকের প্রোডাকশন ইয়াজিদের প্রোডাকশন ওহাবি মিস্টার মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের প্রোডাকশন হইল এরা। এটা ভালো করে মনে রাখতে হবে, কে কার প্রোডাকশন, এটা ভালো করে মনে রাখতে হবে।